শুরু হয়ে গেছে আমাদের জামাই ষষ্ঠী উদযাপন। এই দেখো প্রথমে মা আর বাবা মিলে তন্ময়কে বরণ করে নিচ্ছে। তারপর যে ওই 6 রকম ফল দিয়েছে, মিষ্টি আছে আর পাখার হাওয়া দিচ্ছে দুজনে মিলে। আর তার সাথে বোনকে আর দেবজ্যোতিকে ভিডিও কলে রাখা হয়েছে, কেন ওরা তো নেই এখন। মা বাবারা এবার আমাদের কাছে এসেছে বাইরে, তো তাই জন্য ওদেরকে ভার্চুয়ালি জামাই ষষ্ঠী পালন করা হচ্ছে। প্রথমে আমাদেরকে হাওয়া দিয়ে দিচ্ছে, তারপর ওদেরকেও ফোনের মাধ্যমে সমস্ত কিছু করা হচ্ছে। এখন আশীর্বাদ করে নিচ্ছে মিঠাইকে, আর মিঠাই বারবার ওর জগন্নাথটাকে দেখাচ্ছে। আজকে ওরা নতুন জামা পরেছে। মা বাবারা পুরীতে গেছিলো, ওখান থেকে তন্ময় আর মিঠাইয়ের জন্য এরকম জগন্নাথ দেব আঁকা জামা নিয়ে এসেছিলো। আর বাবারটা তো ছিলই আগে, মানে ওখান থেকেই কিনেছে। বাবা পরে ফেলেছিল আগে, তো আজকে আবার পরেছে। আর ওদের জন্য একটা নতুন জামা। সবাই একরকম জগন্নাথদের যেভাবে জামা পরে এখন জামাই ষষ্ঠীর যে সকালের যে পুজো দেওয়াটা সেটা করে ফেলছে। ওদেরকে আবার দেখাচ্ছে, ওদেরকে মিষ্টিও খাওয়াচ্ছে আর ফোনটাকে ধরে ধরে ওখানে আশীর্বাদ করছে। এরপর আমাদের জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া হবে। এখন পুজো পর্ব চলছে সবার। তো আমাদের বিয়ের পর থেকে এটা দ্বিতীয়বার জামাই ষষ্ঠী পালন। কেননা আমরা তখন যেহেতু কলকাতায় থাকতাম না আর প্রত্যেকবার যাওয়াও হতো না, তাই জন্য প্রত্যেকবার জামাই ষষ্ঠী হতো না। আর তারপরে এখন তো চলে এসেছি দেশের বাইরে, তো বাবা মা এই বছর এসেছে, তাই জন্য এখানে জামাই ষষ্ঠী পালন করতে পারছি। এবার হয়ে গেল মিষ্টি দেওয়া, এবার জল খাইয়ে দেবে। তারপর মিঠাই এখন মিষ্টির দিকে তাকিয়ে আছে কখন ওকে দেওয়া হবে মিষ্টি, তাই জন্য ওর সবসময় মানে পুজো হোক বা কিছু হোক, এই দেখো বাবাকে খাওয়াচ্ছে, বাবাকে খাওয়াতে দিচ্ছে না, ও আগে খাবে বলে লাফালাফি করছে। কোনো এর আগেও যখন আরও ছোটো ছিল, বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে বা সরস্বতী পুজো বা কোনো পুজোর আগে ওর আগে খাওয়ারটা চাই, মিষ্টি বা প্রসাদ সেগুলো। এই দেখো এটা আমাদের আজকের মেনু, কত কিছু রান্না হয়েছে জামাই ষষ্ঠীর জন্য। এদিকে আছে, প্রথম থেকে বলে দিয়েছি, 5 রকম ভাজা, তার সাথে আছে ডাল মাখানি, পনির, পমফ্রেট মাছ, চিংড়ি মাছের মালাইকারি, আর হলো তোমার ধোকার ডালনা, তারপর মাটন, আর আমের চাটনি, আর দই। আর 5 রকম ভাজার মধ্যে আছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ও আর দই বেগুনও আছে তরকারির মধ্যে। ওই যে ওটা ডাল মাখানির পরেই যেটা আছে ওটা হলো দই বেগুন, ওটা বলতে ভুলে গেছিলাম। আর এই চলছে, আর স্যালাড আছে তার সাথে। এখন চলবে খাওয়া দাওয়া পর্ব। এখন সাজিয়ে গুজিয়ে মা দিয়ে দিয়েছে খাবার, তো এখন খেয়ে নেবে। সমস্ত আইটেমগুলো তোমাদেরকে একবার কাছ থেকে দেখাচ্ছি। এই সমস্ত কিছু রান্না হয়েছে, এবার চলো আমরা খেয়ে নিই। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগ নিয়ে।